প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, আর এই ডিজিটাল ডাইনি শাশুড়িগুলো যদি ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো মনে করত, সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। শাশুড়ি নিজের মেয়ে ভালো থাকলে ভালো প্রশংসা করে, আর ছেলের বউটা ভালো থাকলে ভালো দেখতে পারে না। আছে না নাই? কয় আমার জামাই এতই ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে। আর ছেলেটা বিয়ে করার পরে বইয়ের কথা শুনে চললে তখন বলে এমন একটা ছেলের বউ পাইছি, আসার সাথে সাথে ছেলের তাবিজ করছে। কথা কন না কেন? এই হলো মা জাতির চরিত্র। লম্বা হবে বাজান, লম্বা করবো না। স্ত্রী ডেকে বলে কি ব্যাপার? এই বৃদ্ধ মানুষটাকে আবারও বিল্ডিং এর উপরে তুলে আদর যত্ন করা শুরু করলেন। ব্যাপারটা কি? বলে শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। আজ থেকে আর বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি আমার বাপের সাথে করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায়া দিব তোরে বাপের বাড়ি। বউ যদি খালি মাঝে মাঝে একটু ধমক দেওয়া যায়, পুরুষ আপনি মারার দরকার নাই, শাসন করবেন। গোমা সাপের মতো খালি ফোঁস করবেন, মারবেন না। কথা কন না কেন? মারার দরকার নেই, এমন রাগ দেখাবেন, বুঝতে পারছেন? জান বোঝে যে আজকে কিছু একটা হয়ে যাবে, কিন্তু মারার দরকার নেই। বউ যারা মারে এরা ছোট লোক, এরা কি কথা কয় না। একজন বউরে পিটাইতেছে, এমন পিটাইতেছে, কয় যতক্ষণ না বাপ ডাকছিস ততক্ষণ ছাড়বো না। এরকম বোকা ছোকা আছে না? তা মানুষজন বলে বউরে এত পিটাস কেন? কয় পিটাবো না। এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 টাকা দিছে। আমি শ্বশুর বাড়ির থেকে এখনো 1 লাখ টাকা পাই, ও মনে হালখাতার টাকা পায়। এরকম লুভি আছে না নাই? আল্লাহ ওদের হেদায়েত দান করুক। এটা জোরে বলেন আমিন। এজন্য ভাইয়ের আমার, স্ত্রীর কথায় কখনো মা বাবাকে অবহেলা করা যাবে না। স্ত্রীর কথায় কখনো আপন ভাই বোনকে অবহেলা করা যাবে না। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, রক্তের আত্মীয় স্বজনের জন্য সুসম্পর্ক বজায় রাখে। ভালো করে বুঝবেন, যারা রক্তের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা খরচ করে, এদের সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, এদের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করবেন। বলুন সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি খরচে বাধা দেয়, তার মানে ওই বোকা স্ত্রী জানে না। ওই মা বোনদেরকে আমি বলতেছি, মা আপনি যদি আপনার স্বামীর কল্যাণ চান, আপনার স্বামী ধনী হোক টাকাওয়ালা হোক, তাহলে তাকে স্বাধীনভাবে তার মা বাবা ভাই বোনের জন্য খরচ করতে দিতে হবে। কথা কয় না কেন? আপনার স্ত্রী যতই চালাক হোক, স্ত্রীর কথা শুনবেন না। মেয়ে মানুষ এমন এক আজব প্রাণী, বাপ রে বাপ। নারী জাতি বুঝতে পারলেই নিয়ামত, না বুঝতে পারলেই কিয়ামত। কথা বলে ঠিক কিনা? বুঝতে পারলেই খুবই ভালো, না বুঝতে পারলেই সুন্দর আলোকিত ঘরটা অন্ধকারে পরিণত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা জাতিকে বুঝতে হবে, ওদেরকে বেশি শাসন করতে যাবেন না। বাঁকাহারের তৈরি, সোজা করতে গেলে আরো বাঁকা হবে। কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন মনে হয় আপনারা? করতেই পারেন বাজান, গভীর রাত হয়েছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এ তরুণ যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, মা বাবার সাথে কখনো কষ্ট দিবা না। তোমার আচরণে তোমার মা বাবা কষ্ট পায়, শব্দ করে, এমন ঘটনা কখনো ঘটানো যাবে না। পিতা মাতার চেহারার দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়। কোনো সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় ওমরা হজের সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। হজের সব খালি মা বাবার চেহারার দিকে তাকাই। আর আমরা কি করি? চেহারার দিকে তাকাইলে রাগ করে, বুড়া বুড়ি মনে করে। আর শ্বশুর শাশুড়ি পাইয়া পাগল হয়ে যায়। শাশুড়ির দরজায় হুন্ড একটা দিছে পালসার, বোঝেন নাই? শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়িকে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ করছে। শ্বশুরের দেখা হলে আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয় মারাত্মক এক জামাই পেয়েছি। কে? কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, কলার সব হরফ মুখস্থ। শ্বশুরক ডাকে আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। নবীর এক সাহাবী
মারে কাঁদি করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, সাহাবী কাঁদে কে? সাহাবী বলেন, হুজুর আমার মা। নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মায়ের সেবা করার কিসমত আমার হয় নাই, তুমি বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আমার সাহাবী শোনো, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশ বেজার। এ যুবক, ইনকামে যদি বরকত চাও, দাম্পত্য জীবনে যদি ভালো থাকতে চাও, মা বাবার দোয়া ছাড়া ভালো থাকা যাবে না। আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার মা তোমার বাবা তোমার জন্য যদি দোয়া করে, বন্দুকের গুলি মিস হবে রে যুবক, তোমার মা বাবার দোয়া মিস হবে না। তোমার মা বাবা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহর কাছে সেই দোয়া পৌঁছাইতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে অবহেলা করা যাবে না। সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয় শুধু মা বাবা, পৃথিবীতে সবাই ভালোবাসে স্বার্থের কারণে। আর এই দুইটা মানুষ সন্তানকে ভালোভাবে নিঃস্বার্থভাবে, তার নাম হলো মার বাবা। এজন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক পিতা মাতার খেদমত করি, তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন না আমিন। আপনি আপনার মা বাবাকে ভালো রাখবেন, ভালো খাওয়াবেন, আপনার সন্তানও আপনাকে ভালো রাখবে, ভালো খাওয়াবে। কখনো মা বাবার মনে কষ্ট দেবেন না, তাদেরকে বোঝা মনে করবেন না। পিতা মাতা বৃদ্ধ বয়সে পাইছেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। কথা বলে না কেন? অনেক বড় নিয়ামত, বোঝা মনে করবেন না, অনেক বড় নিয়ামত। অনেক কথা বলা যায়, সময় নাই, এই জন্য আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। বিরক্ত হচ্ছেন আমার কথায়? তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হে যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? একটা মা কত কষ্ট করে সন্তানের জন্য, নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দেয়। কি দরদি মা! রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। একটু জোরে কন মারহাবা। আমার ভাইয়েরা, পিতামাতার খেদমত করবেন, মা বাবার দোয়া নেবেন। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে, সেই মা বাবার দোয়া নিয়ে আমরাও জান্নাতে যেতে চাই। পিতামাতার মন সব সময় খুশি রাখবো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, তারা জান্নাতের বাগানে থাকবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একে অপরের সাথে আলাপচারিতা করবে, গল্প করবে, একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে। আলাপ আলোচনা করতে করতে
হঠাৎ করে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, তাকায় দেখবি নিচের দিকে দাউ দাউ করে জাহান্নামের ভয়ঙ্কর আগুন জ্বলতেছে। তাকায় দেখবি ওখানে অনেক মানুষকে পরিচিত পরিচিত লাগে। এই জান্নাতীরা তখন ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে তারা জিজ্ঞাসা করে বলবে, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমরা এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামে আসছো? এটা একটা জাহান্নামের নাম, কথা কয় না কা? সাকর, লাজা, হুতমা, হাবিয়া, এগুলো কিসের নাম? সাঈর, এগুলো কিসের নাম? সাকর, এটা হলো জাহান্নামের নাম। এইবার যারা সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলবে, এই মানুষগুলো জান্নাতি যেই মানুষেরা, তাকে জিজ্ঞাসা করবে, কোন অপরাধে এই সাকর নামের জাহান্নামের আগুনে জ্বলতেছো? কি এমন অপরাধ করেছো দুনিয়ার জীবনে চেনা চেনা লাগে? মনে হয় পাশের গ্রামে বাড়ি ছিল, তোমাকে দেখে চেনা চেনা লাগে, কেন তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওদের মধ্য থেকে একদল উত্তর করে বলবে, এই জাহান্নামে আসার পিছনে আমাদের 4টি অপরাধ। জোরে বলেন, কয়টি? 4টি অপরাধের কারণে আজকে আমরা সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছি। আমাদের 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, সালাত আদায় করতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের দিলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদ বড় করলেই হবে না, নামাজির দরকার আছে না নাই? মসজিদের উন্নয়ন কল্পে কালেকশন করা হলো, বলেন বাজান, মসজিদের উন্নতি কল্পের টাকা কালেকশন করা হলো, ওই মসজিদে নামাজ আদায় করবে মুসল্লি ইমানদারও কালেকশন করার দরকার আছে না নাই? কোনদিন শুনছিলেন মসজিদের মাইকে ডাকা হচ্ছে, সামনের কাতার পূরণ করতে আরো 3 জন লাগবে, চলে আসেন তাড়াতাড়ি। দ্বিতীয় কাতার পূরণ করতে আরো 2 জন লাগবে, চলে আসেন তাড়াতাড়ি, পাওয়া যায় না। কিন্তু আমরা কালেকশনের জন্য কত কষ্ট করে বলি, কে দিবেন 5,000, 10,000। শুধু মসজিদের টাইলস বানাইলে হবে না বাজান, মসজিদের চাকচিক্য সৌন্দর্য দিয়া কাজ হবে না। ওখানে যারা নামাজ আদায় করবে, মসজিদের গেটে লেখা রাখবেন আত-তাকওয়া জামে মসজিদ, ওইখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়ার আয়না আগে বসাইতে হবে। অন্তরে তাকওয়া থাকা লাগবে। এত রাতে তুলে দিয়েছেন, কি ওয়াজ করব? আমি যে কথাগুলো বলতেছি কোরআন হাদিসের বাইরে না ভিতরে? আমি বললাম না, সময় দিলে গুছিয়ে কথা বলা যায়, সময় দেবেন না আলোচনা হবে না। মনে হবে রে হুজুরের ওয়াজ নেটে শুনছিলাম কি সুন্দর, আজকে এরকম কেন হলো? তুলে দিয়েছেন 11টায় 12টায়, ওইটা আর মনে নাই। 10টায় উঠাবেন, 12টায় প্রোগ্রাম শেষ, গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম করলাম। ফজরের নামাজ যদি কাজা হয়, বলেন এই মাহফিল কোনো কাজে আসবে? বলেন লাভ হবে? আজকের মাহফিল থেকে যদি 4-5 জন মানুষ ফজরে নতুন মুসল্লি বৃদ্ধি পায়, মাহফিলকে কবুল করবেন কে? তাহলে যারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে চলতেছে, জাহান্নামের আগুনে চেহারাটা পুরে কয়লা হয়ে গেছে, এই সমস্ত মানুষ বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে সালাত আদায় করতাম না, আমি নামাজ পড়তাম না, এই জন্যই জাহান্নামের আগুনে জ্বলতেছি। তাহলে নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাহলে নামাজি হয়ে জান্নাতের বাগানে বসতে চান কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। এ যুবক, অনেক মুরব্বী নামাজে যাওয়ার সময় তোমাকে আহ্বান করে, ডাক দেয়, এ যুবক খেলাধুলা বন্ধ করে মসজিদে যাও। যুবক তুমি ধমক দে, বলে ও চাচা আপনি যান তো, মিসাই ডাক দেয়। এরপরে বন্ধু বান্ধবকে বলে মুরব্বী কেমন দিলাম? তুমি মুরব্বী দাওনি, নিজেরটা নিজে কি দিছো? এ কথা কয় না কেন? মসজিদে আজান হয়,
আর আপনি ঘাড় ব্যাখ্যা করে মসজিদের ধার দিয়ে হেঁটে যান। এমনও লোক আছে মসজিদের সাথেই বাড়ি, কপাল পরা মসজিদে আসে না। এ কথা কন নাকি আপনারা? এরকম লোক নাই? মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়ে বসে আছে, মসজিদ কমিটির 21 জন বা 20 জন সদস্য, ওরাই ঠিক মতো নামাজ পড়ে না, এরা বলে মসজিদের কমিটির লোক। রাগ করছেন? একজন বেনামাজিকে মসজিদ কমিটির ভিতরে রাখবেন না, ও যত টাকার মালিক হোক। আর টাকা থেকে আপনি কি করবেন? আমরা বেড়াওয়ালা, টিনওয়ালা, ভাঙ্গা মসজিদে নামাজ পড়বো, কিন্তু কোনো সুদখোর, ঘুষখোর, হারাম করে টাকা দিয়ে মসজিদ বানাবো না। কথা কন, কথা কন। ওয়াজ ঠিক আছে? আমল করবেন তো ইনশাআল্লাহ। বিরক্ত হবেন না বাজান। তাহলে আজান দেওয়ার পরে ওই যে জান্নাতীরা বলবে, কি ব্যাপার, কেন জাহান্নামে আসছো? তখন বলবে, ভাই আজান দেওয়ার পরে আপনি মসজিদে গেছেন, আর আমি আপনার চোখের সামনে ঘাড় ব্যাকা করে জমিতে গেছি, যে মনে করছি আজকে যদি জমিতে পানি না নেই ধান লাগাইতে পারবো না, আজকে আমার জমিতে আলু লাগাইতে হবে, নানান দুনিয়ার হাট বাজারে ব্যস্ত ছিলাম, পাশাপাশি দোকানদারি করেছিলাম। ভাই আজান দিলে আপনি দোকানদারি বন্ধ করে মসজিদে গেছেন, আর আমি মনে করেছি এই সুযোগে 2টা কাস্টমার বেশি আসবে, এই লোভে পইরা দোকান খুলে বসেছিলাম। আখেরাতের দোকানদারি করি নাই। কথা বলেন। আমার কি যে ভালো লাগে যখন কোনো মার্কেট দিয়ে যায় আর ওখানে লেখা আছে কিছু সময়ের জন্য নামাজের বিরতি, লেখা আছে নামাজ চলাকালীন আমাদের দোকান বন্ধ থাকবে। এই সাইনবোর্ডগুলো দেখে এত ভালো লাগে, কারণ এ দেশে তো আর ইসলাম কায়েম করতে পারিনি আমরা। সৌদি আরবে আজান হয়েছে, কোটি কোটি টাকার দোকানে মাল সম্পদ ফেলায় নামাজে যাচ্ছে, কেউ টাচ করবে না। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে সিসি ক্যামেরা লাগানো আছে, এরপরে কোটি কোটি টাকার দোকানপাট লুট হয়ে যায়, স্বর্ণের দোকান চুরি হয়ে যায়, এমনকি সিসি ক্যামেরাও চুরি হয়। এজন্য বাজান গো আমার, সমাজে ইসলাম কায়েম না করা পর্যন্ত সমাজকে সুন্দর করা যাবে না। কথা বলেন, কথা বলেন। সমাজের সব মানুষকে পরিবর্তন করতে হলে লাগবে কার বিধান? আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়েছে আপনাদের? 4টি অপরাধ যদি আমি গুছিয়ে আরও বলতে চাই অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত বলে দিয়ে যাই, আমি আর কষ্ট দিতে চাই না। তাহলে 1 নাম্বার অপরাধ, তালা দুনিয়াতে মুসল্লি ছিল না, নামাজ আদায় করতো না। যুবক নামাজ পড়ো, এই যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে কাটায় দাও। এই যৌবনকালে রুকু সিজদা আল্লাহর দরবারে কবুল হবে। এই যৌবনকালের ইবাদতের একটা আলাদা মজা আছে, আলাদা একটা স্বাদ আছে। কথা বলেন, যেটা বৃদ্ধকালে পাইবা না। বৃদ্ধকালে অস্বস্তি, লম্বা সময় রুকুত থাকলে থাকা যায় না, তো শরীর ক্লান্ত, মনে হয় ওপর হয়ে পড়ে যাব। সিজদায় বৃদ্ধকালে বেশি সময় থাকা যায় না, মনে হয় এই বুঝি দম আটকে মারা যাব, কারণ আমার হাঁপানি, তাই না? কিন্তু যুবক বয়সে এগুলো সমস্যা নেই, রক্ত গরম আছে। এই টক বগে এই যৌবনকালের এই সুন্দর সময়টা রুকু সিজদা করে, নামাজ আদায় করে, আল্লাহর গোলামি করে কাটাবো তো ইনশাআল্লাহ। যুবক তোমরা পরিবর্তন হয়ে যাও, আল্লাহ হেদায়েত দান করেন। ওরা বলে আমাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওরা বলবে এই সাকর নামক জাহান্নামের আগুনে আসার পিছনে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মিসকিনদের খাবার দিতাম না, অভাবগ্রস্ত দুঃখী মানুষের খোঁজ খবর নিতাম না, নিজে খাইলেই বাপের নাম। আমরা গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতাম না, মিসকিনদের পাশে দাঁড়াইতাম না, তাদেরকে সাহায্য করতাম না। তাহলে বলেন তো বাজান, যারা গরিব দুঃখী মিসকিন অসহায় দরিদ্র এই সমস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে না, তারা কোথায় যাবে? আপনি ধনী, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী বসে আছেন, একজন ভিক্ষুক এসে বলে, নবী আমার একটা জুব্বা দিয়া দেন, আমার একটা জুব্বা লাগবে, আমার পরনে কোনো জুব্বা নাই। বিশ্ব নবী নিজের পরনের জুব্বা খুলে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল যা জান্নাতি যুবক নিয়ে যা, জান্নাতি জুব্বা নিয়ে যায় আমার বন্ধুকে পরায়া দে, আর জানায়া দে আমার বন্ধু যদি অতিরিক্ত থাকে সেখান থেকে দেবে, নিজের শরীরেরটা খুলে দেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার বলে। জিবরাইল এসে জুব্বা দিলেন আর বললেন, নবী আপনার 2-4টা বেশি থাকলে সেখান থেকে দিবেন, নিজের শরীরেরটাই খুলে দিলেন। কেমন নবী পাইছি, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেছেন ও আম্মা সাইলা ফালা তানহার, তোমার বাড়ির দরজায় কোনো সায়েল দরিদ্র গেলে খালি হাতে ফিরাও না, কিছু না কিছু দিয়ে বিদায় করো। কথা বলেন। আর আমরা চালাকি করি, ফকির মিসকিন দেখলে ঠাট্টা বিদ্রুপ করি। কথা বলে না কেন? হাসি তামাশা করি যে হুজুর এলে ব্যবসা, ফকির এগের এলে ব্যবসা, ব্যবসা হোক যা হয় হোক, আপনার টেনশন কে? মাঝে মাঝে অবশ্য দেখা যায় ভালো পাও নিয়ে ল্যাংড়া লুলে সাজা ভিক্ষা করতেছে, অনেক মানুষ পিটে টিটে তারা দৌড় মেরে পালাতেও দেখছি আমরা, এলে ভিডিও সমাজে ভাইরাল হয়, তাই না? কিন্তু একটা মানুষ অসহায় হয় তো, এটা তো আর বিজনেস না। বলেন ভিক্ষা ভিত্তিক সবাই করতে পারে? হ্যাঁ, ভিক্ষা করে এটা কি সবাই পারে? মানুষের কাছে হাত পাতার স্বভাব কি সবার হয়? অনেকে বলে না খেয়ে মরে যাবো, ভাই কারো কাছে হাত পাতবো না। তো যাই হোক, এই সমাজে আমরা অনেক সময় দেখি অন্ধ সাজার অভিনয় করে, ল্যাংরা লুলা সাজার অভিনয় করে, আবার পিটুনি দিলে দৌড়ে পার হয়ে যায়। কথা বলেন। এই জন্য মানুষের অনেক সময় আস্থা বিশ্বাসটা হারিয়ে যায় যে হুজুর এটা আসল ফকির না নকল ফকির, সত্যিই কি অভাবের ভিক্ষুক না স্বভাবের ভিক্ষুক, বোঝা যায় না। কথা বলেন ভাই। আমাদের সমাজে এরকম আছে, ভালো জিনিস আমরা কখনো আল্লাহ রাস্তায় দেই না। মসজিদ মাদ্রাসা থেকে ধান কালেকশন করতে আসছে, সবচাইতে আকির মিশানো ধানগুলো আমরা দিয়ে দিই। কথা কন না, চিটা পাতান মিশানো আছে ওগুলো দিয়ে দেই, ভালোগুলো দিতে চাই না। মসজিদেও দেখবেন দান বক্সে দেখবেন সেরা টাকা পাওয়া যায়। আচ্ছা, আল্লাহর পবিত্র ঘরে আপনি দান করছেন সেরা টাকা, সেরা টাকা। এগুলো করবেন না, মনটাকে পরিষ্কার রাখবেন, যাকে দেবেন দিল থেকে দেবেন। পারবো তো ইনশাল্লাহ? তাহলে রাস্তাঘাটে ভিক্ষুক দেখে অবহেলা করা যাবে না। আমাদের পাশে আমাদের ইউনিয়ন একটা হাট আছে, আমি নাম বলবো না, আজ থেকে বহু বছর আগের কথা। আমি বাজারে গেছি, বাজার করতে কয়েকজন ভিক্ষুক আসছে ভিক্ষা চাইতে। ওই দোকানদার বলতেছে বাকিতে লিখে রাখ, পরের বাজারে দেব, মানে পরের হাটের দিনে দিব। আচ্ছা, ভিক্ষাও কোনো দিন বাকি হয়? এটা একটা তামাশা না? মজা করে, মানে ভিক্ষুকদের সাথে কি করে? মজা করে। আমাদের দেশের ফকিরেরা আবার খুব চালাক, কথা কি বুঝতে পারছেন? ঢাকা শহরে এক ভিক্ষুক ভিক্ষা করে, বিল্ডিং তো সব বড় বড় বিল্ডিং, কেউ নিচে নামে না, ভিক্ষা দেয় না, কলিং বেল চাপ দেয়। 3 তলা থেকে একজন বলতেছে ভাই কে? কয় ভাই আমি জরুরি কিছু কথা আছে, নামেন। তখন বলছে কি বলবেন বলেন? কয় না আপনি নিচে নামেন, আপনার নিচে নামার পরে বলবো। যেই নিচে নামছে তখন বলতেছে ভাই ঢাকা শহরে ভিক্ষা করি, সবাই যত ভিআইপি, অনেক বাসায় কলিং বেল চাপ দিয়ে উপর থেকে না করে দেয়। তো ভিক্ষুক হলে আমার একটা ইজ্জত আছে, কত আর মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি আর অপমান হই, এই জন্য চিন্তা করছি আপনি নিচে ডাকছেন, আপনি মন খারাপ করবেন না, আমি একটু ভিক্ষুক, আমাকে কিছু দিয়ে আপনি বিদায় করেন। তখন বলছে যাই বেটা আগে বলবি না, ওপরতলা থেকে বলে দিতাম। বলে ভাই বহু জায়গায় এইভাবেই চলতেছে, সবাই খালি নাই বলেই বিদায় দেয়, এজন্য আপনাকে একটু ডাকলাম। আমি ভিক্ষুক হলে আর চিল্লাচিল্লি করবো না, আমার একটা সম্মান আছে, আপনি আমাকে ভিক্ষা দেন। তখন বলছে ঠিক আছে, তোর যেহেতু সম্মান আছে আমারও তো আছে, নিচে কেমনি ভিক্ষে দে, ওপরেই চল। এইবার 3 থালায় নিয়ে যা বলতেছে শোন, ভিক্ষুক হয়ে যে তোর যদি একটা সম্মান থাকে, আমি এই শহরে ভাড়া থেকে আমার একটা সম্মান আছে। তো ভাই আমি খুব সমস্যায় আছি, আপাতত কোনো খুঁটছে টাকা আমার কাছে নাই, আল্লাহর হস্তে মাফ করে দিস। ভিক্ষুক তখন বলতেছে আরে ভাই এই কথা তো নিচতলায় বললেই হইতো, 3 তলায় উঠাইলেন কেন? কইছে এই বেটা আমি নিচতলায় মাপ চাবো কেন, আমি 3 তলায় থাকি, 3 তলায় মাপ চাইলাম। তো ফকিরও যেরকম চালাক, যারা ভিক্ষুক দিবে, ভিক্ষুককে ভিক্ষা দিবে, এরাও চালাক হয়ে গেছে। কথা কন ঠিক? সেনা কিন্তু কেউ কম নাই। রাগ করতেছেন আপনারা? তো বাজান, আপনি সম্পদ আছে সেখান থেকে কিছু গরিব দুঃখী মিসকিনদেরকে দিয়ে দেবেন, ক্ষুধার্ত ব্যক্তিদের মুখে খাবার তুলে দেবেন। শীতের দিন অসহায় মানুষ, কম্বল কেনার ক্ষমতা নাই, 10টা কম্বল কিনে দিয়ে দেন। কত মানুষ ফুটপাতে রেল স্টেশনে শুয়ে আছে, দেন না 10টা কম্বল দেন। পারবো তো ইনশাল্লাহ? বলেন পারবো তো ইনশাল্লাহ? ওরা তখন বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনা করতাম। কি করতাম? সমালোচনা করা, বোঝেন না? এক জায়গায় বসে বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গিবত কমিটির সভাপতি বসে গেছে। এরকম লোক আছে না? চায়ের কাপে বসলে ঝড় তুলে ফেলে দেয়, অমুকের বউ কি করছে, মেয়ে কি করছে, কোন হুজুর কি করছে, বাপ রে বাপ, চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিছে। এই মুরব্বী চাচা,
এই যুবক যারা সমালোচনা করো, শোনো, মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে কি আপনি পছন্দ করেন? এটা কেউ খাইতে চায়? তাহলে আপনি গীবত করতেছেন, সমালোচনা করতেছেন, তার মানে কি খাইতেছেন? কি খাইতেছেন আপনি? কেন সমালোচনা করবেন? আরে ভাই, মানুষের সমালোচনা কেন করব? আমার নিজের জীবনের যত ত্রুটি, যত অপরাধ, আমার যত সমস্যা, আমি তো নিজের টেনশনে ভালো মতো ঘুমাইতে পারি না, আমি অন্যকে নিয়ে সমালোচনা করব কখন? আমার ভাইয়েরা, এই জন্য যেখানে সেখানে বসে সমালোচনা করবেন না। ইমামের পিছনে নামাজ আদায় করে, ইমামের পিছনে সমালোচনা করে, বক্তার আসনে বক্তার পিছনে দাঁড়ায় সমালোচনা করে, আছে না নাই? এ বাজান, সমালোচনা করা যাবে না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। যারা সমালোচনাকারী এরাও যাবে সাকর নামক জাহান্নামে। ওরা বলবে আমরা সমালোচনা করে মজা নিতাম, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, ওই জায়গায় বসে বসে আমরা মজা নিতাম। যারা সমালোচনাকারী এরাও যাবে জাহান্নামে। এটা হলো ওদের 3 নাম্বার অপরাধ। ওদের 4 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, পরকাল দিবসকে অস্বীকার করতাম, বিচার দিবসকে অস্বীকার করতাম। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। বিচারে ফয়সালা, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কঠিন কিয়ামতের এই ভয়ঙ্কর দিনটাকেই তারা অস্বীকার করত, কর্মফল দিবসকে অস্বীকার করত। ওরা বলতো মরার পরে এলে আর টেনশন। কথা কন না? কিছু মানুষ বলে না, এই মরার পরে আবার কিসের হিসাব নিকাশ, যা হয় হবি দেখে নেওয়া হবে। মানে পরকাল সম্পর্কে তার বিন্দু পরিমাণে ধারণা নাই, অনীহা। পরকাল সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, রং ঢং করে চলে। ও মনে করে মরার পরে যা হয় একটা হবি, মানে মরার পরে আর ধারণা যে ফেরেস্তার সাথে নাকত ঘুষি মেরে চলবি। এই ব্যাপারে যারা উদাসীন, এরা থাকবে সাকর নামক জাহান্নামে। 4টি অপরাধ। 1 নাম্বার, আমরা মুসল্লি ছিলাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। 2 নাম্বার কি বললাম? কথা কন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না, দুঃখী মানুষের খোঁজখবর নিতাম না, অভাব অনাটনে তাদের পাশে দাঁড়াইতাম না। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনায় ব্যস্ত নিতাম। আমাদের স্বভাব মানুষের সমালোচনা করা, নিজের সমালোচনার ব্যাপারে আমরা সতর্ক, অন্যের সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত। কথা বলেন। আমার জীবনের মূল্যবান সময় কেটে যায় অনেক মানুষের সমালোচনা করে। নিজের আত্মসমালোচনা করবেন, নিজের জীবনের ত্রুটি তালাশ করবেন। আমার জীবনের ভুল আমি ধরবো, মানুষের ভুল ধরে লাভ নাই। উমুক খারাপ, তুমুক খারাপ, আমি তো হিসাব করে দেখি এই জমিনের সবচাইতে বেশি খারাপ আমি নিজেই। কথা বলেন, কথা বলেন। নিজেকে ছোট মনে করবেন, নিজের আত্মসমালোচনা করবেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করবেন, নিজের সংশোধনের জন্য কাজ করবেন। পারবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, আমরা পরকাল দিবসকে অস্বীকার করতাম, কর্মফল দিবসকে অস্বীকার করতাম। এই জন্য তারা সাকর নামক জাহান্নামে যাবে। আল্লাহ পাক সূরা মুদ্দাসির থেকে যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা উভয়কে আমল করে জান্নাতে যাওয়ার মতো জিন্দিগি গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কষ্ট দেব না, সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভাই বসে বসে বসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শোনেন, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের বিজ্ঞ আলেমের কাছ থেকে অনেক কথা শুনলেন। অন্ততপক্ষে শেষে মোনাজাতটা করে যান বাপ মায়ের জন্য, সবার জন্য। উনি কিছু কথা বলেছেন, কথাগুলির মধ্যে 1 নাম্বার যে কথাটা বলছেন যে আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, এর থেকে কোনো পরিত্রাণ নাই। 2 নাম্বার বলেছেন বাপ মায়ের সেবা করার জন্য। 3 নাম্বার বলছে যে আপনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপতি সবার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। উনি যে কথা বলেছেন, এই কথাগুলো এখান থেকে যাওয়ার পর একটু আমরা আমল করব, এটাই হলো সবচেয়ে বড় কিছু। আজকে আমাদের এই ওয়াজ মাহফিলে আপনারা ধৈর্য ধরে রাত 1টা পর্যন্ত বসেছিলেন, এই জন্য আপনাদেরকে আমি
আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের হেফাজত করুক। আপনাদের আমি সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আমাদের আজকের মৌলানা মোহাম্মদ গোলাম রাব্বানী যুক্তিবাদী সাহেব আপনাদের সামনে শেষ দোয়া করবেন। আপনার সবাই হাত তুলে আপনাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন, যারা জীবিত আছেন, সবার জন্য দোয়া হবে। এই দোয়ার সবাই অংশগ্রহণ করে এত দূর কষ্ট করে বসে থাকতে পারলেন, আর সামান্য দোয়াটা না করে আপনারা চলে যাবেন, এটা ঠিক না। তাই আপনারা একটু ধৈর্য ধরে বসেন, উনি দোয়া করবেন। দোয়ার পর ইনশাআল্লাহ আপনার সহি সালামতে বাড়ি যাবেন। সকালে আগেই উঠবেন, ফজরের নামাজ পড়বেন। উনি এই কথাটাও বলেছেন। আমি এই বলে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। এখন হুজুর দোয়া করবেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়েন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এলাকারই সন্তান, সারা দেশে কথা বলি, ছোট্ট মানুষ, আপনারা ভালোবেসে দাওয়াত দিয়ে এনেছেন। আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব। আমি সারা দেশে যত জায়গায় যাই, হ্যাঁ জি, আমি সবার জন্যই দোয়া করি সব সময়। আমি নিজের এলাকার মানুষকে কতটা ভালোবাসি এটা একমাত্র আল্লাহ জানে। আমি এবছর হজে গেছি, বেশ কয়েকবার আমি আমার এলাকার মানুষকে কথা স্মরণ করে অনেকবার আমি দোয়া করেছি, অনেকবার, যে আল্লাহ আমার এলাকার মানুষকে ভালো রাখো, আমার গোবিন্দাগঞ্জের মানুষকে ভালো রাখো, গাইবান্ধার মানুষকে ভালো রাখো। এইভাবে পুরো দেশের জন্যই আমি দোয়া করেছি, নিজের এলাকার মানুষের জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করেছি। এজন্য আপনাদের দোয়া চাই। সারা দেশে কথা বলি, আল্লাহ যেন শারীরিক মানসিক সুস্থতা দান করেন, মৃত্যু পর্যন্ত কোরআনের হক কথাগুলো এ জমিনে বলার তৌফিক দান করেন। আর এ দেশে ইসলাম কায়েম করার জন্য আল্লাহ যেন আমাদের জানমাল সবকে কবুল করেন। আমরা যেন ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি ইনশাআল্লাহ। চর্মচোখে আমরা একটা বার দেখতে চাই ইসলাম দিয়া সমাজটা কিভাবে চলে, একটা বার দেখার স্বপ্ন। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহর দিন যেন আমরা এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এটা জোরে বলেন আমিন। 54 বছরে অনেক কিছু আমরা দেখেছি, একটা বার আমরা আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করতে চাই কষ্ট পাচ্ছেন? এই সমাজে অনেক সমস্যা বাজান, কথা বলতে গেলেও সমস্যা, শোনাইতে গেলেও সমস্যা। আপনারা যে লালন শাহর মাজার শুনছেন না, এখানে কিন্তু দেখবেন যত মানুষ যাইতেছে গাঁজা খাইতেছে, মহিলারা পর্যন্ত গাঁজা খাইছে। এক মহিলা যা বলতেছে আমি 3 কলকি গাঁজা খাইছি, কিন্তু আমার ভিতরে আরো আগ্রহ জাগতেছে, আরো 2-1 কলকি গাঁজা খাবো। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আবার এক বৃদ্ধকে সাংবাদিক প্রশ্ন করতেছে যে গাঁজা খাইতেছেন, আল্লাহর ভয় নাই আপনার? বলতেছে আমি আরো উল্টো আল্লাহকে প্রশ্ন করতেছি গাঁজাতে সে কেন নিশা দিল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই যারা এই ভণ্ড পীরের দরবারে থাকে, লালন শাহ যারা ফকির ভেষ ধারণ করে থাকে, ও বলতেছে আল্লাহ গাঁজাতে কেন নিশা দিল। আর এক পাগল বলতেছে মদ রোপণ করা হয় না, হিরোইন রোপণ করা হয় না, মানে ফেন্সিডিল রোপণ করা হয় না, কিন্তু গাঁজাকে রোপণ করা হয়। গাঁজার গাছ আল্লাহ দিয়েছে, তার মানে গাছ যেহেতু দিয়েছে খাওয়াও জায়েজ আছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো কথা বলে সেই লালন শাহর মাজারে কুষ্টিয়াতে গাঁজার রমরমা ব্যবসা চলতেছে। এই আমাদের চোখের সামনে হারাম কাজগুলো হচ্ছে, গুনাহের কাজগুলো হচ্ছে। আজকে মাজারগুলোকে গাঁজা খাওয়ার নিরাপদ আশ্রয় বানায় ফেলছি আমরা। কথা বলেন ঠিক না? তো আল্লাহ যেন আমাদের হেদায়েতের পথে কবুল করেন। এটা জোরে বলেন আমিন। গাঁজার কলকিতে এমন টান মারে, এমন ধোঁয়া ছাড়ে, বাইরে প্রশাসন দাঁড়ায় থেকে মনে করছে যে মনে হয় এই জায়গায় ওরসের রান্না চলছে। এত ভণ্ডামি চলতেছে, নারী পুরুষ একত্রে হয় ডুগি তবলা বাজায় লাফালাফি করে জিকির করতেছে। আর একবার যদি জিকিরের তালে বিদ্যুৎ চলে যায়, দেখবেন বিদ্যুৎ আসার পরে কারো অন্যা ঠিক নাই, কে কি করতেছে ঠিক নাই। আল্লাহ হেদায়েত দান করুক। আমাদের গাইবান্ধাতে অবশ্যই এগুলো নাই, আমি বলতে পারি, কারণ গাইবান্ধার মানুষ আল্লাহওয়ালা, এরা এগুলো পছন্দ করে না। এই জন্য খবরদার এই জিকিরের নামে রং তামাশা কেউ করবেন না। আল্লাহ যেন আমাদের হেদায়েতের পথে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দয়াময় আল্লাহ, রাত্রি 1টা পার হয়ে গেছে, গভীর নিশীতে দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ, তোমার রহমতের দরজা এখন খোলা। তাহাজ্জুদের নামাজের সময় তোমার কতিপয় কিছু আতর আর মোহাব্বত ভালোবাসার বান্দা বান্দিদের সঙ্গে নিয়া আমি গুনাহগার তোমার গোলাম দুখানা করে হাত বাড়িয়েছি। আল্লাহ সূরা মুদ্দাসির থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বিভিন্ন দিক উদাহরণ দিয়ে তোমার গোলামদের সামনে সংক্ষিপ্ত কিছু তাফসীর করার চেষ্টা করেছি। যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেয় রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের আব্বার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের মারা গেছে মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। যে আদরের বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালায়া ভ্যান চালায়া কৃষি খেতে কাজ কইরা চাকরি কইরা ব্যবসা বাণিজ্য কইরা নিজের শরীরে রক্তকে পানি বানাইয়া নিজে সেরা জামা পইরা সন্তানের শরীরে ভালো পোশাক পরাইয়া দিল, যেই বাবা নিজেরা খায়া দুনিয়ার জমিনে আমাদের জন্য জায়গা জমি সম্পদ রেখে গেল, আজকে সেই বাবা বাচ্চারে পুকুর পারে ঘুমায়। এমন সন্তান আছে বছরে একদিন বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়াও করে না। ও মালিক, ওই মা কারা বাবা কারা এতিম সন্তান যারা হাত তুলে ধরেছে তাদের চোখের পানি জমিনের পর আগে তাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক, পিতা মাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এই গোবিন্দাগঞ্জে গাইবান্ধায় যত মানুষ মাটির নিচে শায়িত সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কের ওলামা ইকরামদের কবুল করো, এই জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, দিনের আলোতে রাতের আধারে কত গোপন গুনাহ করলাম, কত মিথ্যা কথা বললাম, নামাজ কাজা করলাম। আমাদের গুনাহের দিকে তুই যদি তাকাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার দয়ার বিশাল সাগরের দিকে তাকায় আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দাও। ও মালিক, ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফিরায় দাও আমরা কার কাছে যাব? দুনিয়াতে মা মারলে বাবার কাছে যাওয়া যায়, বাবা মারলে মার কাছে যাওয়া যায়, তুমি যদি ফিরায়া দাও আমাদের যাওয়ার মতো আর দরদের কোনো জায়গা নাই। তুমি ফিরায়া দিলেও আমরা তোমার দরজায়
তুমি দোয়া কবুল করলেও আমরা তোমার দরজায়, কবুল না করলেও আমরা তোমার দরজায়। তোমার দরজা ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, যে ভাইরা কষ্ট করে মোনাজাত পর্যন্ত বসে থাকে, আল্লাহ কি বলে বিদায় দেব আমি জানি না। আল্লাহ, যারা কোরআনের মহাব্বতে আমাকে ভালোবাসেন, আল্লাহ আল্লাহ তোমার কুদরতি কদমে ভিক্ষা চায়, এই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসাবে আপনি কবুল করে নিন। জান্নাতে যাওয়ার মতো নেক আমল না করা পর্যন্ত আমাদের মৃত্যু দিও না। আল্লাহ আল্লাহ তোমার গোলামদেরকে তোমার নিজ কুদরতে তোমার রহমতের চাদরে আবৃত করে তাদের বাড়িতে পৌঁছায়া দিও। আল্লাহ, জীবনে কোনো দিন আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জের মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলোই জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ, এই মানুষগুলোকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ, তোমার বাইতুল্লাহ বারবার যাওয়ার সুযোগ করে দিও। রসুলের রওজার পাশে দাঁড়িয়ে আবার সালাম দেওয়ার সুযোগ করে দিও। আমাদের সবাইকে সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও। আল্লাহ, আজকের মাহফিলে তোমার ঘর মসজিদের জন্য নগদে বাকিতে যারা যেভাবে টাকা পয়সা দান করেছেন, ইট বালু রড সিমেন্ট, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ তাআলা আমার আতিক ভাগিনাকে কবুল করা, আব্দুর রহিম ভাইকে কবুল করা, তার পেরেশানি দূর করে দাও। আল্লাহ, আমার শাহাদত ভাইকে কবুল করে নাও। আমার কলিজার টুকরা সন্তান আবু বকরকে কবুল করো। আল্লাহ, আমার সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ, মসজিদ কবরস্থান বানানোর যে স্বপ্নগুলো দেখেছি, আল্লাহ জীবনে পূরণ করা তৌফিক দিও। আল্লাহ, চলার পথকে নিরাপদ বানায় দিও। কোরআনের কথা বলার জন্য যে এলেম, যে যোগ্যতা দরকার, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, দিয়ে দাও। আল্লাহ, শারীরিক মানসিক সুস্থতা দান করো। আল্লাহ, এই কণ্ঠকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ, এই জবান দিয়ে যেন হক কথা বলতে পারি। আল্লাহ, মৃত্যু পর্যন্ত তোমার পথে মানুষকে আহ্বান করতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালাকুল মউত যখন সামনে দাঁড়িয়ে যাবে, মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে কালিমা জারি করে দিও। আমার মা বোনেরা কষ্ট করে পর্দার আড়াল থেকে আলোচনা শুনেছে, আল্লাহ আমার মা বোনদের পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায়া দাও। দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসাতে ভরপুর করে দাও। আল্লাহ, গুনাহ থেকে, পরকীয়ার আসক্তি থেকে নারী পুরুষ সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ, সমস্ত গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দাও। শিরিক মুক্ত আমল ঈমান আমাদেরকে দান করো। আল্লাহ, 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়ে দাও। এই মসজিদের যত কাজ বাকি আছে তোমার গায়বী খাজানা দ্বারা ব্যবস্থা করে দাও। আল্লাহ, মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। মসজিদের মুসল্লি ভাইদের কবুল করো, যারা দান করেছে দানকারীদের কবুল করে নাও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।